1945 এক বিস্ফোরণ বদলে দিল পৃথিবী। ভাবো, একটা এমন দিন যেদিন সূর্য ওঠার আগেই আলো ছড়িয়ে পড়ে আকাশে। আলো নয় বিস্ফোরণের তেজ, তাপ নয় সূর্য থেকেও ভয়ঙ্কর তাপ। এই গল্পটা সেই দিনের যেদিন মানুষ প্রথমবার নিজের হাতে তৈরি করেছিল পৃথিবী ধ্বংসের চাবিকাঠি। আজ বলবো ট্রিনিটি টেস্ট, পারমাণবিক অস্ত্র আর সেই ভয়াল 16 জুলাইয়ের গল্প। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা চরমে। জার্মানি আত্মসমর্পণ করলেও জাপান এখনো লড়ছে। প্রতিদিন হাজার হাজার সৈন্য মারা যাচ্ছে। প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তখন দাঁড়িয়ে আছেন সাদা কফিনের সারির সামনে। ভেতরে ভেতরে একটাই প্রশ্ন, কতজনকে আর মারতে হবে? যুদ্ধ থামাতে হলে দরকার এমন কিছু যা শত্রুকে থামিয়ে দেবে চিরতরে। আর তখনই সামনে আসে ম্যানহাটন প্রজেক্ট, একটি গোপন বিজ্ঞান চর্চা যার লক্ষ্য একটাই, পারমাণবিক বোমা বানানো। এই প্রকল্পে যুক্ত হন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা: রবার্ট ওপেনহেইমার, রিচার্ড ফাইনম্যান, এনরিকো ফার্মি, নিলস বোর, আরও অনেকে। তারা জানতেন অ্যাটম বোমা মানেই ভয়ঙ্কর কিছু। যদি ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের নিউক্লিয়াস ভেঙে দেওয়া যায়, তাহলে তৈরি হবে এক ভয়ঙ্কর শক্তি। একটা বোমা সমান এক শহর ধ্বংস। কোড নেম দেওয়া হয় ট্রিনিটি। এটা হবে ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা। সময় সকাল 5:29। স্থান নিউ মেক্সিকোর মরুভূমি, চারদিক নিস্তব্ধ। বিজ্ঞানীরা দূরে বাংকারে দাঁড়িয়ে আছেন। কেউ কাঁপছে উত্তেজনায়, কেউ কাঁপছে ভয় আর সংশয়ে। হঠাৎ বিস্ফোরণ। সূর্যের চেয়ে উজ্জ্বল আলো, তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি। আকাশে তৈরি হলো এক বিশাল মাশরুম ক্লাউড। শব্দ এমন, মনে হলো আকাশটা ফেটে গেছে। রবার্ট ওপেনহেইমার তখন বলেছিলেন সেই বিখ্যাত কথা, এখন আমি হয়ে গেছি মৃত্যু, জগৎ ধ্বংসকারী। এই সফল পরীক্ষার 21 দিন পর 6 আগস্ট 1945 একটি B-29 বোমারু বিমান এনোলা গে বহন করল প্রথম পারমাণবিক বোমা লিটল বয়। টার্গেট হিরোশিমা। তারপর 9 আগস্ট নাগাসাকি, বোমার নাম ফ্যাটম্যান। 2 শহরে মারা যায় প্রায় 2 লক্ষ মানুষ। একটি মুহূর্তে মুছে যায় ঘর, জীবন, শহর, আশা, সব। জাপান আত্মসমর্পণ করলো 15 আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, কিন্তু শুরু হলো শীতল যুদ্ধ, শুরু হলো পারমাণবিক প্রতিযোগিতা। আজ বিশ্বের 9টি দেশের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র, আর এই অস্ত্রের জন্ম হয়েছিল 1945 সালের এক সকালে মরুভূমির বুকে। আজ আমরা শক্তিশালী, কিন্তু কতটা নিরাপদ? যদি মানুষের হাতেই ধ্বংসের চাবিকাঠি থাকে, তাহলে শান্তির দায়িত্ব কার? তুমি কি বলো? মানবতা কি পারবে নিজেকে ধরে রাখতে, নাকি আবারও একদিন আমি হয়ে যাব মৃত্যু? কমেন্টে জানাও তোমার মতামত। আর এমন ইতিহাস, বিজ্ঞান আর স্টোরির জন্য লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো উইথ শাকিল স্যারের।